মহিমা তব উদ্ভাসিত মহা গগন মাঝে, মহিমা তব উদ্ভাসিত মহা গগন মাঝে, বিশ্বজগৎ মণিভূষণ বেষ্টিত চরণে, আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। গ্রহ তারক চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে, গ্রহ তারক চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে, করিছে পান করিছে স্নান। আমি আমার স্ত্রী আর সন্তানদের নিয়ে এই শান্তিনিকেতন আশ্রমে রয়ে গেলাম। অন্যদিকে জ্যোতিদাদা বেছে নিল একাকিত্বের পথ। সে সবার কাছ থেকে নিজেকে গুটিয়ে নিতে চাই। গ্রহ তারক চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে, গ্রহ তারক চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে, করিছে পান করিছে স্নান অক্ষয় কিরণে, আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। জ্যোতিদাদা চলে গেল রাঁচিতে, আর আমরাও তার বিরহ সহ্য করতে পারলাম না। তাই আমরা সবাই মিলে ছুটে গেলাম রাঁচির উদ্দেশ্যে। জ্যোতি, জ্যোতি, কে? এই রাঁচিতে এসে তোমাকে খুঁজেই বেড়াচ্ছি দাদা, শেষমেশ দেখা নেই। আচ্ছা ঠাকুরপো, তোমার বাড়িটা কোথায় বলো তো? আমার বাড়ি পাহাড়ের উপরে, জঙ্গলের মাঝে, নিরিবিলিতে। চলো। রবি, মেজ বউ, তোমরা বরঞ্চ জ্যোতির সাথে ওর বাড়িতে যাও। আমি এখানে বেশ কিছু রং বেরঙের অজানা পাখির সন্ধান পেয়েছি, আমি এগুলো দেখে আসছি। রবি, আপনি গেলে তো? এই দাদা, কত ওপরে তুমি বাড়ি করেছো! এত ওপরে কি করতে যে বাড়ি করেছো? জ্যোতি, এত হাঁটতে পারি? বাবা, শোনো, কলকাতায় থাকতে থাকতে তোমরা অলস হয়ে পড়ো। চলো দেখো আমি কত উপরে থাকি। আর কত দূর দাদা? চল রে চল, এই ভারত সন্তান মাতৃভূমি করে আহ্বান। সোনার হরিণ চারি গানটা গায়। একদম। আমার সোনার হরিণ চাই, তোরা যে যাও বলছেন জ্ঞানদা, বলছেন পারো বাবা তুমি, সত্যি।
পাগল আমি একটা। করি নতুন বৌঠান। খুব সুন্দর। বাহ, যেদিকে তাকাই সেদিকেই শান্তি। এই শান্তির জন্যই তো আমার এখানে আসা। ও বৌঠান, কি খাবার খাও, সব। তোমার এই খাবার খেয়ে আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে। শেক্সপিয়ারের সনেট আমাকে আবৃত্তি করে করে শোনাতে হবে। শেক্সপিয়ারের সনেট তো আমি আবৃত্তি করে শুনতে পারি। এর মধ্যে জ্যোতিরাও আলাদা করে আবৃত্তি করার মধ্যে বিশেষত্ব কি আছে? আছে দাদা, আছে। জ্যোতি দাদার আবৃত্তির মধ্যে আলাদাই কিছু বিশেষত্ব আছে। আমরা তো এখন ঝর্ণায় দেখতে যাচ্ছি, তা যেতে যেতে হয়ে যাক উইলিয়াম শেক্সপিয়ারের সনেট। Shall I compare thee to a summer's day? Thou art more lovely and more temperate. Rough winds do shake the darling buds of May, and summer's lease hath all too short a date. Sometime too hot the eye of heaven shines, and often is his gold complexion dimmed, and every fair from fair sometime declines by chance. সিস্টার নিবেদিতা। সিস্টার নিবেদিতা? চলো 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 চলো, যাওয়া যাক, যাওয়া যাক। এক অর্থে আপনার সঙ্গে দেখা করে খুব ভালো, খুব মানসিক অশান্তিতে ভুগছি সিস্টার। সংসারের মায়া জলে বেঁধে পড়া তুচ্ছ মানুষ আমরা। দয়া করে আমাদের পথ দেখান। প্রকৃতিকে নিয়ে কবিতা লিখি, আধ্যাত্মিকতাটাও বুঝতে চাই। আপনাকে পেয়ে আমরা ধন্য হয়ে গেছি। আমি বুঝিয়া পারিতেছি তোমরা সবাই মানসিক অশান্তিতে ভুগিতেছ। এর একটাই উপায়, মেডিটেশন, ধ্যান। চলো আমরা সবাই ধ্যানে বসি। আবার সবাইকে বিদায় দিয়ে আমি শান্তিনিকেতনে ফিরে এলাম। আরে সুরেন্দ্রনাথ আর কৃতেন্দ্রনাথ, কাকে দেখছি আমি? কেমন আছো তোমরা? এই চলে এলাম। এই তো দেখো কে এসছে। ভাবতে অবাক লাগছে কাকা, যে এত বড় একটা জমিদারের বাড়ির ছেলে এটা মাটির আশ্রমে নিজেকে মানিয়ে নিয়েছে। কি যে বলো সুরেন্দ্রনাথ, ওই যে বলেছিলাম আমি মাটির মানুষ, এই মাটির মধ্যে নিজেকে মিলিয়ে দিতে ভালোবাসি। তা যাই হোক, আশ্রমটা কেমন চলছে কাকা? কয়জন ছাত্রছাত্রী হলো? আসলে কি বলো তো, একটা আশ্রম চালাতে গেলে যতটা অর্থের প্রয়োজন হয় সেই অর্থ আমার কাছে নেই। তাই আমি হয়তো বাবা মশাইয়ের এই স্বপ্নটা সফল করতে পারবো না। বুঝলে ছোট দিদিমণি, আমি আর হলধরের ম্যাম মিলে যা শুনলাম, রবি দাদার অনেক টাকার দরকার। রবি দাদার আশ্রম চালাতে পারছে। যতই কষ্ট হোক আমি আমার সব গয়না দিয়ে তাকে সাহায্য করব। বনমালীর মুখে শুনলাম তোমার নাকি টাকার অভাব, তুমি আশ্রম ঠিক করে চালাতে পারছো না। দেখো যদি এই গয়না দিয়ে তোমার কোনো কাজে লাগে। এ মা, না, ছি ছি, আমি একটা পুরুষ হয়ে আমার কাজের জন্য তোমার ওইটুকু গয়না নিয়ে নেব? তা হয় না। লজ্জা কেন পাচ্ছ? আমার সব গয়নাই তো তুমি, আমার মাথার দিব্যি। এই সব গয়না তোমাকে নিতেই হবে, না হলে আমার মরা মুখ দেখবে। গয়না নিতে হবে গো দাদা বাবু। কি ব্যাপার, আজ হঠাৎ আমার উপর এত ভালোবাসা?
শান্তিনিকেতন প্রতিষ্ঠার জন্য। তোমাকে যখন পাশে পেয়েছি, কি বলবো, তারপর তোমাকে ভালোবেসে ফেলেছি। তার মানে এতদিন ভালোবাসোনি? এই না না, তা না, বাসতাম, কিন্তু এবার হয়তো একটু বেশি ভালোবেসে ফেলেছি। আমারও পরানো যাহা চায় তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। হিমালয় চিরকালই আমার খুব পছন্দের, তাই ভাবলাম মৃণালিনীকে নিয়ে মালপুতে ঘুরে আসি। সঙ্গে গেল সুরেন্দ্রনাথ আর কৃতেন্দ্রনাথ। কাকা, শুভ বিবাহবার্ষিকী। শুভ বিবাহ। শুভেচ্ছা জানাতে চলে এলাম। এই নাও রবিকা, তুমি বিশ্বাস করতে পারবে না, এই হিমালয়ের সৌন্দর্য আমাকে একদম পাগল করে দিয়েছে। আর এখানে খাঁচে খাঁচে রহস্য। আসলে কি বলতো, এখানে সবকিছুই কিছুটা আলো, কিছুটা অন্ধকার, কিছুটা আলো, কিছুটা অন্ধকার। তবেই না তোমার রহস্য খুঁজে পাবে। ওই দেখো, তোমাদের কাকিও আমাকে বুঝে নিয়েছে। বেশ অনেকদিন তো হলো, এবার আমাকে আর কৃতেন্দ্রনাথকে কলকাতা ফিরতে হবে। ও তো কাজ তো পড়ে আছে। না, কলকাতা যাবার দরকার নেই। আগামী দুদিনের মধ্যে আমি শান্তিনিকেতনের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আশ্রমে অনেক কাজ আছে, বুঝলে, তাই আমি চাই তোমরাও শান্তিনিকেতন চলো।